কোনো দল আসলে আগে সমস্ত সংস্কার বাতিল করে দিতে পারে। সুতরাং শুধু সংস্কারের আশায় বসে থেকে কোনো লাভ নাই। আমাদের যেটা এখন সবচেয়ে জরুরি, কারণ আমরা একটা নির্বাচিত সরকার চাই। এই নির্বাচিত সরকার না হলে অনেক কিছু আছে যেটা করতে পারে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব না যেটা নির্বাচিত সরকার করতে পারে। যেমন ধরেন যে নির্বাচিত সরকার যদি একটা ডাক দেয়, সেই ডাক দিলে পরে সারা দেশে তাদের কর্মী বাহিনী আছে, সেই কর্মী বাহিনী সেটা ফলো করবে। আপনি একটা খুব স্পষ্ট জিনিস আপনাকে দেখিয়ে দেই, 5ই অগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে সবাইকে শান্ত থাকতে বলেছেন এবং বেগম খালেদা জিয়াও অসুস্থতার ভেতরেও দেশবাসীকে অনুরোধ করেছে তারা যেন ভায়োলেন্ট না হয়। তো এইটার কার্যকারিতা আপনি দেখেছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, 17 বছরের স্বৈরাচারের পতন ঘটল, কিন্তু সেইভাবে কিন্তু মানে হানাহানি খুনাখুনি হয় নাই। এবং সেটা একমাত্র কারণ ওইটাই যে এইটা একটা দল, এই দলের রুট লেভেলে প্রচুর কর্মী আছে, নেতা ডাকলে নেতার ডাকে তারা সবাই সাড়া দেয় এবং তারা সেই অনুযায়ী অ্যাক্ট করে। এখন এই জিনিসগুলোকে যদি আমরা ইগনোর করি তাহলে সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হবে। এবং আমি যার জন্য আবারও বলতে চাই যে আসলে আমাদের যত ন্যূনতম একেবারে মিনিমাম সংস্কার করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার, নির্বাচনটা আমাদের করে ফেলা উচিত।